বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন, বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন, লেবার এনেছেন, কাজ শুরু হচ্ছে। ও ওয়ারেন্টি নিচ্ছে। কি ওয়ারেন্টি নিচ্ছে? ইঞ্জিনিয়ারকে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে। এ কথা জেনে রাখেন, ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায়, তাদের পরীক্ষা হয় কোন বালির ধারণ ক্ষমতা কত বেশি, কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই। যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয়। এর জন্য ইঞ্জিনিয়ারদের এগুলো জানা আছে। ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশের নদীর বালি চলবে না, তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান অজয় নদী থেকে নিয়ে এসো, কিংবা বীরভূমে ময়ূরাক্ষী থেকে নিয়ে এসো। সেখানকার বালি এলো, ঘরও মজবুত বানাবে। স্যার ইট কোন ভাটা থেকে নিব, কোন ভাটার ইটের ধারণ ক্ষমতা বেশি? উনি লিখে দিলেন লালগোলা চলে যাও, ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি, মুর্শিদাবাদের নিয়ে এসো। দুটা দামি মাল এলো। স্যার রড কোন কোম্পানির লাগাবো? উনি লিখে দিলেন এলিগেন্ট। সেমি স্টিল চলবে না, এলিগেন্টের রড লাগাও। এলিগেন্ট রড চলে এলো। স্যার সিমেন্ট বলে অম্বুজা প্লাস হলে ভালো হয়, এলটি যদি পাওয়া যেত তা আরো ভালো। চলে এলো। বাকি থাকলো কি? আপনারা বেরেন্দে বলেন বাকি থাকলো কি? পাথর এলো, রড এলো, সিমেন্ট এলো, বালু এলো, ইট এলো, মাল এসে গেল। বন্ধু, সিমেন্টের গায়ে লেখা আছে 80 বছরের ওয়ারেন্টি। আমার সিমেন্টের যেটা কেমিক্যাল 80 বছরের ধারণ ক্ষমতা রাখে। আর এলিগেন্ট রড অ্যাডভার্টাইজ দিচ্ছে 100 বছর, কোনো চিন্তা নেই। দরের আগে দাও, ঢালাই লাগিয়ে দাও, প্লালে লাগিয়ে দাও, আমার রড মরিচিকা ধরবে না 100 বছর। সবারই ওয়ারেন্টি পাওয়া গেল। কিন্তু বড় দুঃখের বিষয়, যে জমিনের ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটাতে ওপরে ঘরটা বানানো হবে, যে জমিনটার ওপরে ঘরটা বানানো হবে, ওই জমিনওয়ালার সঙ্গে কে যোগাযোগ করবে? আল্লাহ, আমি তো ঘর বানাচ্ছি কয়েক কোটি টাকা দিয়ে, এই টাকাগুলো যে জমির ওপরে আমি ঢেলে দিব, এই জমিটা তুমি কতদিন রাখবে? কতদিন এই পৃথিবীটা থাকবে? না আমার ঘর বানানো হবে, পরের দিন ধ্বংস শুরু লীলা হবে। এটা তো আমি চাইছি না। সবারই কাছে গ্যারান্টি নিলাম, কেউ 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত দিল, এরপরে গ্যারান্টি কেউ দিল না। আমি তো ঘরটা বানাবো জমিনের পিঠে, এই ঘরটা আমি আর কোথাও বানাবো না। তাহলে জমিটা কতদিন ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমাকে বলে এটা আমাকে বলে দেন। কে দিবে ওয়ারেন্টিটা? কে দিবে? কোন মৌলবি দিবে না মুফতি দেবে? ওয়ারেন্টিটা কে দিবে? কোন মুহাদ্দিস দেবেন না মাদানি দেবেন? ওয়ারেন্টিটা কে লিখে আনবে মাবুদের কাছ থেকে? যে আমার হাতে ধরিয়ে দিবে, আপনার হাতে ধরিয়ে দেবে। বন্ধুরে, এটা কোনো প্রসেসিং নাই, এটা কোনো রাস্তা নাই। তবে আমার নবী বলে গেছেন, তিনি ইসলামের দায়িত্বভার নিয়ে, কোরআনের প্রচারের দায়িত্বভার নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই উম্মতের যিনি দায়িত্ব নিয়ে এসেছিলেন, তিনি বলে দিয়েছেন, উম্মত রে, তুমি এই পৃথিবীতে কতদিন থাকবে? উম্মত রে, তুমি যে ঘর বানাবে তো কতদিন থাকবে? লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, এখানে জালজালা হবে না,
ভূমিকম্প হবে না, বাড়ি ঘর ভাঙবে না, রোড নষ্ট হবে না, হাওয়া বইবে, নদী বইবে, হাওয়া চলবে, মৌসুম চেঞ্জ হবে, জমিন ফসল দিবে, জমিনের কাজ জমিন করবে, রেল চলবে, প্লেন উড়বে, বাস রোডে দৌড়বে, সব নিজাম ঠিক থাকবে, সূর্য উঠবে ডুববে, চাঁদ উঠবে ডুববে, এতদিন সব ঠিক থাকবে। কতদিন? বিশ্বনবী বলছেন যখন এই মাটিতে একটা আল্লাহওয়ালা থাকবে। একটা আল্লাহওয়ালা থাকবে। আল্লাহওয়ালাটার দাম কত বলেন এবার? ওই আল্লাহওয়ালাটার দাম কত? একটা খালেস নিয়তে। আজকে মহিষপুর মাদ্রাসার এত খরচা কেন? মহিষপুর মাদ্রাসার কমিটিকে আমি প্রশ্ন করছি, শুধু মহিষপুর নয়, যত মাদ্রাসা কমিটি বসেছেন আমি প্রশ্ন করছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে 20 লাখ, 50 লাখ, 30 লাখ, 70 লাখ, 80 লাখ খরচা করছেন কেন? খেপা কুকুরে কামড়িয়েছে, গাঁজা খেয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, টাকাটা নষ্ট করছে। উদ্দেশ্য একটাই, আল্লাহওয়ালা তৈরি হোক, পৃথিবী শান্তি হবে, সকলের উদ্দেশ্য। মহিষপুর মাদ্রাসা কমিটির উদ্দেশ্য আর কোন মাদ্রাসার কমিটি উদ্দেশ্য, সব মাদ্রাসার কমিটির একটা উদ্দেশ্য, আল্লাহওয়ালা বানাতে রাখ, আল্লাহওয়ালা বানাতে রাখ। আমি এখনো বায়ানে যাইনি, ভূমিকায় আছি। মেন বায়ানে যখন যাব আপনি উঠবেন না। বড় দুঃখের বিষয়, এই মহিষপুরে এবার নিয়ে 3-4 বার আসা হয়ে গেল। যতবার এসেছি লোক ভালো পেয়েছি, যতবার এসেছি কমিটির ব্যবহার ভালো পেয়েছি, আজও পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন না। আর আমি আগামী বছরে বাঁচবো কিনা জানি না। এখন আমি কথা বলছি, আজকে ব্লাড টেস্ট করেছে কথা বলছি, 506 সুগার আমার। পানিটা এমনি খেয়েছি না, জিভ শুকিয়ে যাচ্ছে, তারপরেও কথা বলছি। আপনারা একটু শুনেলেন, আমিও চলে যাব। আল্লাহর নবীকে ঘন ঘন প্রশ্ন করা হতো, উল্টা পাল্টি প্রশ্ন করা হতো। কোরআনের ভিতরে আছে, আল্লাহ সূরা নাবাতে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আচ্ছা বলে দিচ্ছি, এগুলো বলতে হবে, কিন্তু খাবারের লেগে আর বলি না। আর ওই মাইক যদি বাজে আমি বলে এসছি, তা আমি আগে খেতে আসবো তোর কাছে, তারপর যা করবি করবি। হ্যাঁ, আপনারা বক্তা চয়েস করতে পারেন নাই, আমার মতো খচ্চরটাকে নিয়েছেন। একটা মহিলার, আমাদেরই বোন, মা বোন সব, তার পার্স হারিয়ে গেছে, ব্যাগে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে। যদি আপনি পেয়ে থাকেন, ফেরত দিলে নেকি পাবেন। তার ব্যাগে যথেষ্ট পরিমাণে সম্পদ আছে, যদি আপনি পেয়ে থাকেন ফেরত দিলে নেকি পাবেন। আর যদি সজ্ঞানে সেটাকে আপনি হজম করেন, আল্লাহ আপনাকে হজম করতে দেবে না, ওর কয়েক গুণ বের করে নেবে। মানুষের হারাতেই পারে, হারানোটা এমন কোন দোষ নয়, হারাতেই পারে। আপনি যদি সজ্ঞানে সেটাকে হজম করেন, তাহলে আল্লাহকে আপনাকে জবাব লাগবে। আরেকবার বলছি, আম্মা ইয়াতাসাআলুন,
আল্লাহ এত জোর টান মারলে কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী রে, হে আমার প্রাণ প্রিয় নবী, তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে? কি বিষয়ে প্রশ্ন করছে গো? বলো। তোমাকে উল্টা পাল্টি করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, কনফিউশন তৈরি করছে। এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো, আমি পারবো। এখন আপনিও পারবেন আমাকে। আমি একটা দোকান বানিয়েছি, ওই দোকানে আপনি আসলেন, আমি বললাম ভিভোর 29 প্রো, এটা মালটা ভালো, এর মতো মাল নাই, ভারতবর্ষের মতো মাল নাই, এর থেকে দামি আর মোবাইল হয়নি, এটাই শেষ দামি, কোনো কোম্পানি বের করতে পারেনি। বলতে বলতে আপনাকে বললাম দাম হলো 40,000। এতগুলো কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে, আর কিছু বললাম না, তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না, আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল। তো ওই কাফেররা করতো কি, কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো। হবে হবে, হ্যাঁ হবে, কি জানি এটা কেমন মনে হচ্ছে। আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিছে, মতভেদ তৈরি করে দিছে, দোদুল্যমান তৈরি করে দিছে। তবে শুনে নাও, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তারা জানবে জানবে জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি তারা নিশ্চয় জানবি। তুই খানে খানে যাও, চল চল সামনে থেকে যা। বোরখা পরে একবার চলেছে হুজুরের কাছে। কোন জায়গায় জলসা করছি, পর্দা বলে কিছুই নাই, বোরখা পরে লেছে বলে ভিড়ে ঢুকে যাবি তো। হায় আমার আফসোস। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কই সবাই বলেননি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার ভালো লাগছে, কিন্তু এই কটাকে বসাতে পারলাম না। ওরা মানুষ না গরু, না ঘোড়া, না গাধা, না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল। আহা, এরা বসলো না। চামড়া যে কত মোটা। এখানে একটা মজার কথা বলছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যা হিবর ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিবর মানে হচ্ছে একটা পাদ্রী, পাদ্রী পোপ, পাদ্রী পোপ, পাদ্রী পোপ। মুসলমানদের যেমন মৌলানা, হিন্দুদের যেমন ব্রাহ্মণ, আর এই রকম হলো খ্রিস্টানদের আছে, ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের। তেমনি যারা ইহুদি আর নাসারা, তাদের আলেমকে পোপ বলে, পাদ্রী বলে। সব থেকে বড় আলেমকে পোপ বলে। আমাদের যেমন বড় আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ। শেখ, শেখ মানে বড় আলেম, শেখ মানে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জ্ঞানে বয়োবৃদ্ধ। ওরা বড় আলেমকে পাপায়ে আজাম বলে। পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত। একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম 2015 কি 16 সালে আপনার কিনা কলকাতায় এসেছিলেন। এরা হলো পোপ। সেই পোপ এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ও তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, এটা আমি
বললাম আমার রসুলকে ভালোবাসি। আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন। ওই পোপ বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরি হাক্কুল্লাহ কদরুল্লাহ হাল তাদরি কদরুল্লাহ। ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি? ওর উদ্দেশ্য কি ছিল প্রশ্ন করার? উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব, উত্তর দিতে পারবে না, আমার কাছে ছোট হয়ে যাবে। বিশ্বনবী শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু بنور ربها وأذي الكتاب وذي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। বিশ্বনবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখে তো খালি সরষের ফুল দেখছে, মাথা তাঁতা করে ঘুরছে। কি বলছে রে, কি বলছে রে, ভাষা কি রে? আল্লাহ রসুল বলতে লাগলেন, তোমরা কে আল্লাহর কুদরত জানো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো? সাতবক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে, সাতবক জমিনকে আর এক হাতে ধরবে, এইভাবে ঝাঁকি মারবে, সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি। নবী যেই আল্লাহ এমন, উনি এক একক, কাউকে সঙ্গে নেন না, ওনার কোনো শরীক নাই। ওই আল্লাহ কেমন? আল্লাহর একটা গোলাম আছে, বলবে সুর ফুঁকে দে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে। তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে, তাকে মারবে না, সে ধ্বংস হবে না। দ্বিতীয় সুর যখন ফুরা হবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন। কেমন কুদরত! ধুলিসাৎ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না, আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে। তাদের হিসাব নেবে, তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা, তাদের কাছ থেকে নেবে ভালো আমল, এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে, সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে, মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে, ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজির হলাম। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও, আর জান্নাতীদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও। একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন। ওর চরক গাছ হয়ে গেল, মাথা তাঁতা করে ঘুরছে। ওরে আল্লাহ, মুহাম্মদ এত জানে। জি ভাই, আমরা নিজেদেরকে ভাবি না। আর দুটো আয়াত বলবো। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت ذكراها إلى ربك منتهاها। আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো, সেই কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী বলে দাও কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যাপারে তোমরা জিকির করছো এই ব্যাপারটা এটা নয়, এই ব্যাপারটা আছে ইলা রব্বিকা মুনতাহাহা। এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট, তারিখ, সময় নির্দিষ্ট করা আছে। ইল্লা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। এটা যেদিন হবে, তোদেরকে যখন দাঁড় করানো হবে, তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি, আমি দুনিয়াতে এক বেলা ছিলাম, কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম, বেশি দিন আমি দুনিয়া করিনি।
সূরা মুলকের ভিতরে বলছেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী, তুমি বলে দাও কিয়ামত কবে হবে। নবীজি বলছেন, না, এটা আমার বলার বিষয় নয়, এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে। আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি, আমি নির্দিষ্ট কিয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো, যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে। সেই দিনের জন্য প্রস্তুতি নেবে, মাল রেডি করে রেডি হয়ে যাবে, যেহেতু কিয়ামত হবে। আমার ভূমিকা শেষ। ভূমিকাটাকে আমি 1 মিনিটে গোটাবো। 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা বহির্প্রকাশ হলো কিয়ামত হবেই। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল, অ্যামাউন্ট পাওয়া গেল, কিয়ামত হবেই, এই জিনিসটা পাওয়া গেল। তাহলে সেটা কত দূরে? সেটা কত দূরে? বিশ্বনবী এত দূর বলেছেন, বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, বারটা থাকবে শুক্রবার। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, মাসটা থাকবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যত কাছে আসবে, মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে। মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না, বসার সময় থাকবে না। এই করতে করতে যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, আগামী সকাল শুক্রবার যদি কিয়ামত হয়, সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে 100তে 100 জন ব্যস্ত হয়ে যাবে। একটা লোককে ফ্রি দেখা যাবে না। চাষিরা মাঠের দিকে দৌড়বে, ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে, শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে, খরিদ্দার দোকানের দিকে দৌড়বে, দোকানদার দোকান খুলবে। গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে। এমন সময় বিশ্বনবী বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপরে বলবে, ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা ধরবে, আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে। ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর